নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তালাইন থানায় রহস্যজনক পুলিশ কর্মীর মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা রহস্য। আলফা ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলা, নিহত ও শীর্ষ নেতা। শিলচরে বিয়ের পার্টিতে মহিলার সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ, স্বামীকে মারধর, গ্রেপ্তার 2। সাংসদ কনাদপুর কায়স্থকে কাটিগড়া ও কালাইনে সংবর্ধনা, বরাক উপত্যকার উন্নয়নে আশ্বাস, গুরুত্বপূর্ণ গ্যামন সেতু ও পরিদর্শন সাংসদের। বিধায়ক মিহিরকান্তে সোমকে অকর্মণ্য আখ্যা দেওয়ায় কংগ্রেস সভাপতি কড়া সমালোচনা, উদারবন্দ মণ্ডল বিজেপি। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বিহারের পর এবার কালাইন থানার কোয়ার্টার থেকে রবিবার উদ্ধার হলো আরও এক আসাম পুলিশের মরদেহ। ওই দিন বেলা 11টা নাগাদ সহকর্মীরা দরজা ভেঙে ওই পুলিশ কর্মীর মরদেহ উদ্ধার করেন। সূত্র মতে শনিবার রাতে নৈশ পাহারার দায়িত্বে ছিলেন আলিম উদ্দিন বরবুইয়া। নিজের কর্তব্য শেষ করে রবিবার ভোরে নিজের কোয়ার্টারে বিশ্রামে চলে যান আলিম। কিন্তু এটাই যে তার জীবনের শেষ বিশ্রাম ছিল তা কারোরই জানা ছিল না। বেলা গড়িয়ে দুপুর হয়ে এলেও আলিমের দরজা না খোলায় সহকর্মীরা প্রথমে ফোন করেন, কিন্তু ফোন রিসিভ না হওয়ায় দরজা ভেঙে দেখা যায় আলিম সিলিংয়ে ঝুলছে। প্রত্যক্ষদর্শীরা জানান ওই মৃত্যু ঠিক আত্মহত্যা না হত্যা তা বোঝা মুশকিল, কারণ তারা যখন দেখেছেন তখন তার পা মাটিতে স্পর্শ রয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্টেই উন্মোচিত হবে মৃত্যুর মূল কারণ। ঘটনার খবর পেয়ে থানায় পৌঁছান সার্কেল অফিসার রবার্ট টোলার, ডিএসপি হেডকোয়ার্টার মানবেন্দ্র বোরা। শেষে পরিবারের সম্মতিতে মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এনেকা কথাটো ক'লে যে আমাৰ কোনো টেনশ্যন নাই, কোনো মতলব প্ৰেছাৰ নাই, হেৰি আমাৰ এনেকৈ চুইচাইড নকৰে। কিবা কোনোবাই এটেম্পটো মাৰ্ডাৰ কৰিছে হ'ব পাৰে, নাইলে কিবা মাৰ্ডাৰ হ'ল। আমি আহি আছোঁ, মই আহি আছোঁ, কিবা এটা তাৰপিছত তদন্ত হ'ব। আমরা কালাইন থানার নায়ক আলিম উদ্দিনের মৃত্যুটা দুর্ভাগ্যজনক, এবং আমি যেটা দেখলাম ডেডবডি যে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন, এটা আমার কাছে রহস্যজনক। আমি প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এটা পালা থেকে ইনভেস্টিগেশন। বডিটা কীরকম আছে? বডিটা প্রায় হ্যাঙ্গিং, কিন্তু নিচের পোর্শন মাটিতে টাচ আছে, যেটার লাগে রহস্যজনক। সিভিল ড্রেসে না ইউনিফর্ম? তারপর ইউনিফর্ম লাগানো, কারণ গত রাত্রে পেট্রোলিং মারি আসছে, তার ইউনিফর্মই লাগানো আছে। ছেলেটা হাসি খুশি, যতটুকু জানি শিলচরের আশপাশের ছেলে, প্রতিদিনই আমরা লোকে যোগাযোগ হতো। তো ছেলেটা অ্যাক্টিভও আছে। মৃত্যুটা কী কারণে ঘটল, আদৌ সুইসাইড না অন্য কিছু, এটা বহুত রহস্যজনক। টোটাল ঘটনাটা উন্মোচিত না হইলে, তদন্ত না হইলে কখনো কিছু। আলফা আই দাবি করেছে রবিবার সকালে তাদের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনা। অত্যন্ত 100টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। তাতে তাদের 3 শীর্ষ নেতা নিহত হয়েছেন, জখমও হয়েছেন 19 জন। এদিকে মায়ানমারে আলফা ঘাঁটিতে হামলার সঙ্গে অসম পুলিশ জড়িত নয়। হামলার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এও জানান আসামের মাটি থেকে কোনো ড্রোন হামলা হয়নি। মায়ানমারে আলফা স্বাধীন এর 4টি ক্যাম্পে আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর। ভয়ঙ্কর আক্রমণে 3 শীর্ষ আলফা শাহ ক্যাডার, নয়ন অসম, গণেশ অসম এবং প্রদীপ অসম নিহত হন। নয়ন অসমের শেষকৃত্যে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় আলফা স্বাধীন এর আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। বিয়ের পার্টিতে মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছিল 2 যুবক। এতে মহিলার স্বামী প্রতিবাদ জানালে তাকে মারধর করা হয়। শুক্রবার রাতে শিলচর ক্লাব রোডের এক হোটেলে ঘটে এই ঘটনা।
পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত দুই যুবক সৌমিত্র দাস ও অভিজিৎ রায়কে গ্রেফতার করেছে। সৌমিত্র কালীবাড়িচর এবং অভিজিৎ রংপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই হোটেলে বিয়ের পার্টিতে আমন্ত্রিত হিসেবে গিয়েছিল সৌমিত্র ও অভিজিৎ। মহিলা এবং তার স্বামীও পার্টিতে যোগ দিয়েছিলেন আমন্ত্রিত হিসেবে। সৌমিত্ররা পার্টি চলাকালীন মহিলার সঙ্গে অভব্য আচরণ শুরু করে বলে অভিযোগ। তাদের আচরণ মাত্রা ছাড়িয়ে যেতে দেখে মহিলার স্বামী এর প্রতিবাদ জানান। এতে সৌমিত্র ও অভিজিৎ উল্টে খেপে গিয়ে মহিলার স্বামীকে মারধর করে। তখন পার্টিতে থাকা অন্যান্য লোকেরা সৌমিত্র ও অভিজিৎকে পাকড়াও করে আটকে রাখেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ হোটেলে গিয়ে দুজনকে ধরে নিয়ে যায়। বিজেপি কাটিগড়া ও কালাইন মণ্ডলে পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে বিপুল উৎসাহ ও জনসমাগমের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হলো। অনুষ্ঠিত পৃথক সভাগুলিতে উপস্থিত ছিলেন কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস সহ অন্যান্যরা। উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সাংসদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে মত বিনিময় করেন। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে সাংসদের সক্রিয় ভূমিকা নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংসদ কনাদ পুরকায়স্থ বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গ্যামন সেতুও পরিদর্শন করেন। NHIDCL এর প্রজেক্ট ম্যানেজার তাকে আশ্বস্ত করেন যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে কাজ। 15 জুলাইয়ের মধ্যেই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে। तो भूल गया 15 हो जाएगा सर। ये आयरन वाला ही रहेगा। हाँ आयरन वाला है तो उस साइड में टॉपिंग होगा। हाँ उस साइड टॉपिंग ये वो हमारा रिले को थोड़ा देख लीजिए। रिले में पुराना हो गया ना, पेंटिंग वगैरह रिपेयर कर दिया इसका ज़्यादा डैमेज था और अभी पेंटिंग कर रहे हैं। उधर रिपेयर किया हुआ রাজ্যসভার সাংসদ হিসেবে এখানে এসেছি। তার থেকেও ভালো লাগছে যে দলের কার্যকর্তা হিসেবে এসে এখানে আমাদের মণ্ডলের যারা কার্যকর্তা তাদের সাথে দেখা করা হচ্ছে। স্বাভাবিকভাবে রাজ্যসভার সাংসদ হিসেবে দল মনোনয়ন দিয়েছে, নির্বাচিত করেছে এবং এই নির্বাচিত হওয়ার পর দলের যে আকাঙ্ক্ষা যেটা রয়েছে, দল যে বিশ্বাস নিয়ে আজকে সেই দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব সঠিকভাবে কীভাবে পালন করা যায় সেটাই আমার প্রাথমিকতা থাকবে। ইতিমধ্যে এখানে যোগাযোগ ব্যবস্থার কিছুটা সমস্যা এখানে দেখা দিয়েছে। গেমন সেতুর সেটা ইনোভেশনের জন্য কাজ চলছে। যতটুকু মনে হয় যে আজকে আমি BGM এর সাথে কথা বলেছি NHIDCL, উনি আমাকে যে কথাটা বলেছেন হয়তো 2-3 দিনের ভেতরে গেমন সেতুটা থ্রু হয়ে যাবে। তো এদিক দিয়ে এই যে সমস্যা যেটা আছে সেই সমস্যার সমাধান হবে। এছাড়া বিভিন্ন প্রকল্পের কাজ আজকের দিনে চলছে। সমগ্র বরাক উপত্যকায় যদি আমরা দেখি তাহলে আজকের দিনে প্রায় 52,000 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এটা চলার কারণ হচ্ছে যে আমাদের সরকার যাদের নেতৃত্বে চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তাদের যে জনগণের জন্য তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা তাদের কাজে প্রতিফলিত হচ্ছে। না হলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বরাক উপত্যকাতে কোনো ধরনের কোনো প্রজেক্ট আমরা অতীতে আন্দোলন ছাড়া আমরা আনতে পারি, কিন্তু আমরা দেখলাম যখনই ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে তখন বরাক উপত্যকাতে যে ধরনের প্রকল্প এসছে তার জন্য কোনো ধরনের কোনো আন্দোলন করতে হয়। আজকের দিনে খরাপানি থেকে 5 গ্রামের যে এক্সপ্রেস হাইওয়ে যেটা আছে, এক্সপ্রেস হাইওয়ের জন্য আমাদের আন্দোলন করতে হয়নি। সেটা 22,000 কোটি টাকার প্রজেক্ট রয়েছে। আজকে অল্টারনেটিভ রেল লাইনের যেটা লঙ্কা থেকে আমাদের এখানে ময়নারগঞ্জ পর্যন্ত যে রেল লাইন যেটা আছে প্রায় 25,000 কোটি টাকার প্রজেক্ট, তার জন্য আমাদেরকে আন্দোলন কিন্তু করতে হয়নি এখন। এবং সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে বিকল্প যে রেলপথ যেটা আছে সেই রেলপথ আজ শীঘ্রই শুরু। বিধায়ক মিহিরকান্তিকে অকর্মণ্য আখ্যা দেওয়ায় কাছাড় জেলায় নতুন কংগ্রেস সভাপতি সজল আচার্যের কড়া সমালোচনা করে তাকে নিজের চরকায় তেল দেওয়ার আহ্বান জানালো উধারবন্দ মণ্ডল বিজেপি।
রবিবার উধারবন্দের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে মণ্ডল বিজেপির নেতারা আত্মবিশ্বাসের সুরে বলেন, কাজের বিনিময়ে এবারও দল তাকেই টিকিট দেবে, আর জয়ীও হবেন মিহিরকান্তি সোম। তাই সজল আচার্যকে বিজেপির অভ্যন্তরীণ বিষয়ে মাথা না ঘামানোর পরামর্শ দেন বিজেপির নেতারা। 2 দিন আগে কংগ্রেসের নতুন দায়িত্ব পাওয়া জেলা সভাপতি সজল আচার্য মহাশয় আমাদের উধারবন্দে এসে কিছু কটূক্তি করেছেন, যে উনি বলেছেন যে আমাদের উধারবন্দের মাননীয় বিধায়ক নাকি অকর্মণ্য, উনি আগামীতে টিকিট পাবেন না। এইগুলা বলার ওনাকে অধিকার কে দিয়েছে? আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের একটা সংস্কার আছে, আমরা একটি সংগঠিত দল, আমাদের কে টিকিট পাবে কে না এইগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের দল এবং হাইকমান্ড এগুলো ঠিক করবে। আমাদের উধারবন্দের মাননীয় বিধায়ক যেভাবে কাজ করে গেছেন তা আমরা সবাই দেখতে পাচ্ছি এবং উধারবন্দের জনগণও তা দেখছে। তার ফলপ্রসূ আমাদের যে কিছুদিন আগে উধারবন্দ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তার মধ্যে আমাদের 4টা জেলা পরিষদের মধ্যে 4টা জেলা পরিষদেই আমরা জিতেছি আমাদের উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের নেতৃত্বে। আমরা 5টাই আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আমরা 20টিতে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছে, তাও আমাদের মিহিরকান্তি সোমের নেতৃত্বে। তো উনি যে বলেছেন যে আমাদের উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম অকর্মণ্য, তা উনি কোথায় দেখতে পেলেন? আমাদের যদি উনি আজকে যান ঢালিগ্রামে, আমাদের উধারবন্দ ভিআইপি রোডের কথা বাদই দিলাম, উনি আমাদের যে লুকাতল পুঞ্জি, গোয়াবড়ি থেকে লুকাতল পুঞ্জি গেলে রাস্তা দেখুন, শিলচর থেকে অনেক লোক যাচ্ছে দেখতে, ওনাকেও আমি নিমন্ত্রণ জানাই, উনি গিয়ে এইগুলা দেখে ভ্রমণ করে আসুন। আমাদের প্রত্যন্ত গ্রামগঞ্জে কীভাবে উনি উধারবন্দের বিধায়ক উন্নয়ন করে যাচ্ছেন। আমি ওনাকে বলি যে উনি কিভাবে জানলেন যে ওনাকে টিকিট দেওয়া হবে না? উনি নিজের চরকায় তেল দেন। ওনার কিছুদিন থেকে দেখছি আমরা, কিছুদিন আগে ওনাদের যে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রি হয়েছিল তা নিয়েও ওনার এই জেলা কংগ্রেস অফিসে কীভাবে ধুন্ধুমার কাণ্ড হয়েছে তা আপনারা সবাই দেখতে পেয়েছেন। এবং বিগত দিনে আমরা দেখেছি, কালকের পত্রিকায় দেখতে পেলাম যে ওনার কক্ষে উনি দায়িত্ব পাওয়ার পরের দিনই ওনার সামনেই ওনাদের দলীয় কার্যকর্তাদের মধ্যে ঝগড়াঝাটি চলেই যাচ্ছে। উনি ওনার চরকাতেই তেল দেন। আমাদের এইগুলা দেখার জন্য ওনাকে বেতন দিয়ে রাখা হয়নি, আমরা আমাদের সব কিছু দেখতে পাব। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে খড়গহস্ত হলেন বিজেপি নেতা ইকবাল হোসেনের সমর্থকরা। গান্ধাই সংলগ্ন এলাকায় রবিবার বিজেপি নেতা ইকবাল সমর্থকরা বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দিয়ে সরগরম করে দেন। পাশাপাশি ইকবাল হোসেন জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ স্লোগান দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। পরবর্তীতে মিডিয়ার সামনে ইকবাল সমর্থকরা উল্লেখ করেন, কর্মঠ একজন বিজেপি নেতার বিরুদ্ধাচরণ করে যেভাবে কুরুচিকর মন্তব্য করেন তাতে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ মহাশয়ে আমাদের ইকবাল হোসেন ভাইয়ের বিরুদ্ধে একটা অশালীন মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলো একজন এসিএস অফিসারের পিতার বিরুদ্ধে এই ধরনের কুরুচি মন্তব্য করা একজন প্রাক্তন মন্ত্রী হিসাবে এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য ওনার মন্তব্যের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। ভবিষ্যতে ইকবাল হোসেনের মতো একজন সমাজসেবক মানুষকে আমরা বিধায়ক হিসাবে 2026-এ নির্বাচন করে ওনাকে আমরা বিধায়ক হিসাবে দেখতে চাই। আর উনি যে মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী হয়ে, একজন এমএলএ হয়ে, বর্তমান এমএলএ হয়ে, ওনার মুখ থেকে এই ধরনের অশালীন মন্তব্য শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আর বর্তমান আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রত্যেক জনসাধারণের অন্তরের স্নেহ ভালোবাসা যার সঙ্গে আছে উনি হলেন একমাত্র ইকবাল হোসেন। আমরা ভবিষ্যতে ওনাকে বিধায়ক হিসাবে দেখতে চাই। আর ভবিষ্যতে আমি অনুরোধ জানাচ্ছি প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ মহাশয়কে ওই ধরনের কুরুচিকর মন্তব্য থেকে বিরত থাকার জন্য বিনম্র অনুরোধ করছি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003
at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বরখোলা বিধানসভা কেন্দ্রের তাপাং ব্লকের শিলকুড়ি জিপি এবার বিজেপির দখলে। 13 জুলাই তপাং ব্লক উন্নয়ন কার্যালয়ে সভাপতি ও উপসভাপতি নির্বাচনে শিলকুড়ি জিপি সভাপতি নির্বাচিত হন রমেশ নুনিয়া ও উপসভাপতি শঙ্কুমালা। সবচেয়ে কনিষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বলে অনেকেই অভিমত জানান। রবিবার জিপির নবনির্বাচিত সভাপতি ও উপসভাপতি এক বিজয় র্যালি বের করা হয়। এদিন জিপির বারিকনগর থেকে র্যালি শুরু করে পুনরায় শিলকুড়ি জিপি অফিসের সামনে এসে র্যালির সমাপ্তি হয়। র্যালিতে অংশগ্রহণ করেন প্রাক্তন জেলা পরিষদ, বর্তমান বিজেপি মণ্ডল সভাপতি মানব সিং। আজকে যে বিজয়ের মিছিল যেটা এটার বিষয়ে একটু কিটা বলবা বলতে। আমরা আপনারা জানেন পঞ্চায়েত আমরা ওয়ার্ড সদস্য নিয়ে গঠন হয়েছে, তারপর মোটামুটি 50-55 দিন ইয়া 60 দিন হবে ওই রকমের পরে একটা, তারপরে আমাদের এই পর্যায়ক্রমে আমাদের ব্লকে ইলেকশন হয়েছে। কোন ব্লকে ইলেকশন হয়েছে? তাপাং ব্লকে। তারপরে আমাদের সভাপতি পদে রমেশ নুনিয়া মহাশয় ও সহসভাপতি পদে শঙ্কুমালা মহাশয় নির্বাচিত হয়েছেন। এই হিসাবে আজকে ভারতীয় জনতা পার্টি চাপলা মণ্ডলের তরফ থেকে সব সদস্যগণকে নিয়ে ও আমাদের সভাপতি সহসভাপতি নিয়ে আমরা একটা বিজয় মিছিল শুরু করেছি এবং আমাদের পুরা যে বড়মাবা জিপি আছে আমরা এটা এখানে গিয়ে লাস্ট সমাপ্ত করব। নমস্কার, নমস্কার করে বড়মাবা জিপি থেকে আমি প্রতাপ মেম্বারের সমর্থন পেয়ে বিজয় হয়েছি। আর আমি বলছি, তবে কথা দিচ্ছি যথাইকার জনগণের সেবা করবো। সরকারের যেটা আসবে এইগুলা গরিব মানুষের, অসহায় মানুষকে সবাইকে সমানভাবে দিব আর নিরপেক্ষভাবে কাজ করে যাব। সুধীরানন্দ মিউজিক কলেজের উদ্যোগে সঙ্গীত বিদ্যালয়ে বৃহস্পতিবার ভারতনাট্যম কর্মশালার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভানেত্রী, কবি ও সাহিত্যিক মহুয়া চৌধুরী, সাংস্কৃতিক কর্মী ও অবসরপ্রাপ্ত শিক্ষক সমর বিজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রারম্ভেই মিউজিক কলেজের অধ্যক্ষা দীপ্তি সেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলেজের সারগর্ভ বক্তব্য রাখেন ও কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালায় উপস্থিত ছিলেন 65 জন ছাত্রী। নৃত্যগুরু প্রতাপ সরকার এদিন ক্লাস শুরু করেন ও উপদেশমূলক কিছু বক্তব্য রাখেন। আমার নাম হচ্ছে প্রতাপ সরকার। আমি আর্য গুরুকুল থেকে আমার নৃত্যের তালিম নিয়েছি। আমার গুরু হচ্ছে ইলোরা বড়া, গণপতি সুব্রমণিয়াম স্যার এবং ঈশ্বরা দীক্ষিতার স্যার। ওনাদের তত্ত্বাবধানায় আমি বহু বছর ওনাদের তালিম পেয়েছি
এবং সেই তালিম নিয়ে আজকে প্রশিক্ষণ দিতে এসেছি সুধীরানন্দ মিউজিক কলেজ শিলচরে, যার কর্ণধার হচ্ছে দীপ্তি সেন। এই অনুষ্ঠানে এসে 4 দিনব্যাপী যে অনুষ্ঠান 10 জুলাই থেকে 14 জুলাই, এই 4 দিনের অনুষ্ঠানে আমি অনেক কিছু বাচ্চাদের থেকে শিখতে পেয়েছি এবং দেখতে পেয়েছি অভিভাবকদের এই অক্লান্ত পরিশ্রম, বাচ্চাদের অক্লান্ত পরিশ্রম। আমি সত্যি খুব গর্বিত যে আমাদের আসামেও এই ভারতনাট্যম নৃত্যের খুব প্রচলন রয়েছে। আমি সুধীরানন্দ মিউজিক কলেজের কর্ণধার দীপ্তি সেনকে অন্তর থেকে প্রণাম জানাই এবং ওনার আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ। 7 জন ওয়ার্ড সদস্যকে সঙ্গে নিয়ে হোড খোলা গাড়িতে দাঁড়িয়ে এলাকাবাসীকে বিজয়ী শুভেচ্ছা জানালেন স্বাধীন বাজার জিপির নবনির্বাচিত সভাপতি রুবা বেগম লস্কর ও তার প্রতিনিধি মকবুল হোসেন, উপসভাপতি জাইদুল হক ও ওয়ার্ড সদস্যরা। রবিবার সকালে শতাধিক বাইক ও যানবাহনে বিজয়ী শোভাযাত্রা গড়ের কান্দি থেকে বের হয়ে স্বাধীন বাজার আমতলা টুপির বন্ধ সেলুরপাড় প্রদক্ষিণ করে সভানেত্রীর বাড়িতে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভানেত্রী রুবা বেগম লস্করের প্রতিনিধি মকবুল হোসেন লস্কর জানান, জনসেবা করা আমার উদ্দেশ্য। আজকে স্বাধীন বাজার জিপি এক ঐতিহাসিক মানে বিজয়ী র্যালি হয়েছে। এটার লাগে আমি আমার পক্ষ থেকে স্বাধীন বাজার জিপির সকল জনগণকে আন্তরিক অভিনন্দন আর আশা করি আমি আমার 7 জন গ্রুপ মেম্বার যেভাবে এবং লস্করকে সমর্থন করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। আর আমি বড় দুঃখিত আমরা আরো 3 জন মেম্বার আমরা এই র্যালির সহযোগিতা করতে পারছেন না, কারণবশত এটা কারণে এটা হইতে পারিয়ান না। আমরা 10 জন মেম্বার লইয়া আগামী দিনে যেভাবে গ্রুপে আমরা স্বাধীন বাজার জিপিরে উন্নত করা যায় তার লাগে আমি আমার গ্রুপের স্বাধীন বাজার জিপির সকল জনসাধারণের কাছে মানে কৃতজ্ঞ। শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিতে 24 ঘন্টার অনশন কর্মসূচি বাঙালি নবনির্মাণ সেনার। শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণ ও বরাক উপত্যকার 15 জন শহীদকে স্বীকৃতির দাবিতে 20 জুলাই সকাল 10টা থেকে পরদিন 10টা পর্যন্ত 24 ঘন্টা অনশন কর্মসূচি পালন করবে বাঙালি নবনির্মাণ সেনা। দেখুন সবিশেষ। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দে। তিনি আরও জানান, সুদীর্ঘ বছর অতিক্রম হবার পরেও বরাক উপত্যকার গণদাবি ভাষা শহীদ স্টেশন নামকরণ করা হচ্ছে। বরাকের 15 জন শহীদকে স্বীকৃতি দিচ্ছে না। এদিন অনশন কর্মসূচি পালন করে দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হবে। উল্লেখ্য যে এর আগে বাঙালি নবনির্মাণ সেনা 2024 সালের 11 ফেব্রুয়ারি 24 ঘন্টার অনশন কর্মসূচি পালন করে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সম্পাদক স্বপন দেব, কাছাড় জেলার সাংগঠনিক সম্পাদক সুমন দে, সাংগঠনিক সম্পাদক দুলাল ভৌমিক প্রমুখ। আমরা আজকে আপনাদের মাধ্যমে সম্পূর্ণ বরাকবাসী আমাদের বাঙালিদের আমরা আহ্বান করছি যে আমরা 20 তারিখ আমরা আমাদের যে ভাষা শহীদ স্টেশন নিয়ে যে গণদাবি, আমাদের দীর্ঘদিনের যে এক দাবি আছে সেটা কোনো মতেই দেখি আমরা বলবৎ হচ্ছে না বা সেই নিয়ে সরকার কোনো আগ্রহ দেখাচ্ছে না। সেই জন্য আমরা দুঃখিত এবং আমাদের ঘরে ঘরে আলোচনা হয় যে আমাদের ভাষা সেনানীরা এখনও উপযুক্ত সম্মান পায় নাই এবং তারা সরকারি স্বীকৃতি পায় নাই। সেই জন্য সবাই দুঃখ প্রকাশ করছে এবং বিভিন্নভাবে সেটা প্রতিবাদও করে। সোশ্যাল মিডিয়া হোক বা পত্রপত্রিকায় দেখা যায়, বিভিন্ন সময় উঠে আসে। 19শে মের সময় আমরা সবাই একত্রিত হই, আমরা সম্মান জানাই ওনাদের এবং আমরা এই নিয়ে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান করি
কিন্তু আমাদের যে গণদাবি দীর্ঘদিনের যে শিলচরের ভাষা রেল স্টেশনটি ভাষা শহীদ স্টেশন নামকরণ করা, সেটা আমরা এখনও পাচ্ছি না। তো আর আমাদের শহীদের যে স্বীকৃতি সেটাও পাচ্ছি না। তো এই নিয়ে আমরা এর আগেও 24 ঘন্টার জন্য আমরা অনশন ধর্মঘট করেছিলাম শিলচর রেল স্টেশন প্রাঙ্গণে। আজকে আমরা আবার জনতার যে ডিমান্ড বা জনতার যে আহ্বান, সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে আগামী 20 জুলাই রবিবার সকাল 10 ঘটিকা থেকে আমাদের অনশন ধর্মঘট শুরু হবে। শিলচর রেল স্টেশন প্রাঙ্গণে অটো স্ট্যান্ডের পাশেই আমাদের পেয়ে যাবেন। সেখানে আমাদের তাম্বু বা টেন্ট হাউস থাকবে, আপনারা পাবেন আমাদের এবং আপনারা সবাই। এবং পরের দিন সকাল 10টা পর্যন্ত আমরা সেখানেই বসা থাকবো। আমরা অনশনে আপনারা পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে সেখানে। টাকা না দেওয়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না, অভিযোগ ভুক্তভোগীর। শিলচরের রংপুরের মধুরামুখের 10 নম্বর ওয়ার্ডে দেখুন সবিশেষ। ভুক্তভোগী আজি উদ্দিন লস্কর প্রায় 2 বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য। বর্তমানে তিনি একটি ছোট্ট ঘরে স্ত্রী এবং ছেলেকে নিয়ে খুব কষ্ট করে বসবাস করছেন। তিনি সাংবাদিকদের জানান, তিনি খুব কষ্টে দিন যাপন করছেন, নিজের টাকায় একটি ঘর বানাতে অক্ষম। তাই তিনি চাইছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। কিন্তু জিও টেক করার পরেও এলাকায় অনেকের লিস্টে নাম আসলেও তার নাম আসেনি। এ নিয়ে তিনি অভিযোগ জানালেন। জীবিকা সখী রাখি বেগম লস্কর তাকে সাবধান করে দেন, যদি এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন তাহলে নিজের জীবন শেষ করে আজি উদ্দিন লস্করকে ফাঁসিয়ে দেবেন। এ ব্যাপারে আজি উদ্দিন লস্কর সংবাদ মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন জানান, যাতে অতি শীঘ্র বিষয়টি তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আমি জিওটেক করছে তারা আইয়া রমজান মাসে আমরা জীবিকা সখী রাখি বেগম লস্কর আসলা, আর আপনার পুরানা পঞ্চায়েত আসলা, আর আরকাটিপুরের জীবিকা সখী আসলা রঞ্জু বেগম মজুমদার, তারা 3 জন তার হাজবেন্ডও আসলা। আমরা জিওটেক করছেন। জিওটেক করার পরে এই যে কইসন যে তোমরা কাজ করো, সবর ভইলা কইসন এটা ঘর বানাও। আমি তো আমার বাবার ঘরে থাকি, একটা ঘর বানাও। আমরা কইছি যে ঘর তো বানাইবার এখন পয়সা নাই, তো কিলা ঘর বিলে না একটা বানাইতে লাগবো। পরে কইবা যে আমরা ঘর দিছি না, লিস্ট নাম আইছে না। তার লাগে আমি একটা রাত্রে টিন কিনিয়া আনিয়া বা কিয়া নিয়ে আমরা একটা ঘর বানাইছি। বানাইয়া তারা সকাল 5টার সময় ইয়া জিওটেক করছে। করা পরে কইলাম সাবমিটটা নগদ করি দেও। তারা উঠিয়া কইছে এখন সাবমিট করতাম না, আমরা বিকালবেলা করবো। আমি গেলাম লগে একটা ডকুমেন্ট লইয়া যাও, কুচ্ছু তো আপনারা কিরকম ফর্ম ফিল আপ করে জমা করতা। না না এটা আমরা করি লইমু, শেষ এটা গেল, তারা করে লইল। এখন বর্তমানে হইল গিয়া যে আজকে 4-5 দিন আগে লিস্ট আইছে। তো আমি শুনছি, তারা আমারে কইছে না। শোনা পরে আমি জিগাইলাম লিস্টও নাম আসেনি, বলে আছে তোমার ডকুমেন্ট দাও। আমি ডকুমেন্ট জমা দিলাম। জমা দেওয়ার পরে গিয়া আমি লিস্টটা বাইর করছি। বাইর করিয়া দেখি লিস্টের মধ্যে নাম নাই। পরে কইলাম তান ঘরে গেছিলাম, লিস্টও নাম নাই। তো কিরকম লইলাই লেনা না, ইতা ওখান নাই লইতে একটা আমরা জো করতে পারবো, এরকম কইয়া যেতাওকে একটা করি লইলা। লাইনে লিস্ট বানাইয়া এটা পরে দেখা যাইব। আমি কইলাম এখন বর্তমানে এটা ফার্স্ট স্কুটনি না, এটা নাম আইতো আইলে না কোনো অসুবিধা নাই। ফার্স্টেও আমি কইছি যে আমার যদি ওখান নাম আয় না, তে পরে কিলা লিস্টও নাম আইব, এলাও তারা কইছি। কোয়া পরে কইছেন এলা কোনো একটা গুরুত্ব দিছেন না। ও তান ঘর থেকে নাই গেছি আমি। আবার পরে তান খালকে বিকালে আমার ঘরে আইসন। আবার পরে কইছেন মিডিয়ার যদি আমার নাম উল্লেখ হয়, তে আমি আমার সুসাইড করিয়া তোমার ভাষাই মুবাদে, আমার নাম যেন আয় না। ওই যে আপনার রাখি বেগম লস্কর, যেন আমার আসাম গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ, এই জায়গায় রংপুর অঞ্চলে এই দেখতে পারবা আপনার রংপুর পার্ট 2 মধ্যে পুরা জনের ঘরে ঘরে 2 জন 4 জন 2 জন একটা করে সবের লিস্টে নাম আইছে। যেহেতু খালি মিডিল থেকে আমার নামটা আইছে না, এই আমার যে আমি বার করলাম পুরা। এখন আমি ওটাও চাই যে ওটা ফ্রি আবার জো করা হোক, জিওটেকিং হোক, কিংবা তারা স্কুটনি করে করিয়া ওটা যারা পাইবার যোগ্য তারা পাইতো। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।